হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেভাবে দিনটা শুরু হয়, প্রত্যেক দিন সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে ওয়াকিং করার জন্য বেরিয়ে যাই। এখন আছি দেখো ওয়াকিং করে, এখন আমরা ফুল তুলছি। তো ফুল তুলে তারপরে ঘরে যাব। তো এই 5টার সময় বের হয়ে প্রত্যেক দিন জল টল খেয়ে তারপরে 1 ঘন্টার মতন হেঁটে এখন ফুল টুল নিয়ে ঘরে চলে যাব। ওখান থেকে এসে আমার যা ঘরে শুরু হয়, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে দেখবে যে কি হয় না হয়। তো দেখো, চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো এখানে আমার ক্যাম্পের চারিদিকে অনেক ফুলের গাছ। তো আমরা প্রথমে হেঁটে নেই, তারপরে যখন হাঁটা কমপ্লিট হয়ে যায় তখন আমরা আবার ফুল টুল তুলে ঘরে চলে যাই। তো দেখো, তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে ক্যাম্পের চারিদিকটাও কীরকম। তো আর এখানে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। এখন সকালবেলাতেই দেখো কতটা পরিমাণে রৌদ্র। আর আমাদের ক্যাম্পটা না এখানে এত সুন্দর সাজিয়েছে কি বলবো। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেই বিল্ডিংগুলোতেই আমরা থাকি। সেখানে এগুলো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এখানে বলে, আর কমপ্লেক্সও বলে কেউ কেউ। মানে এখানে এক জায়গাতে না 4টা করে ফ্যামিলি থাকে। তার মানে তোমরা বুঝতেই পারছো, একটা করে বিল্ডিংয়ে 80 জন করে ফ্যামিলি থাকে। অনেকটা ফ্যামিলি, মানে এখানে চেনা যায় না। এক বিল্ডিংয়ে যদি আমরা থাকি না, তবু আমরা চিনতে পারি না। মানে এরকম একটা পরিস্থিতি এখানে। আর সবাই ঘরে ঘরে থাকে। তো এখন প্রচণ্ড পরিমাণ রৌদ্র করে বলে সবাই ঘরের ভিতর থেকে বের হয় না। সকালবেলাটা বের হয়, আর এদিকে সন্ধ্যার সময় বের হয়। তো আমরা দেখো এখন ফুল তুলছি। এখানে এই ফুলগুলো অনেক ফুটে আছে। তো জানো, এখন মানে ফুল আছে বলে অনেক ফুল পাওয়া যায় এখানে, ফুল ফুটছে বলে, জানো তো। না হলে যখন ফুল থাকে না তখন, মানে ফুটে না, তখন আবার কি করে পাবো বলো। তো ওই জন্য সবাই এখন ফুল তুলছে। আর পুজো দিতেও ভালো লাগে ফুল পেলে, তাই না? আর যখন ফুল না থাকে তখন তো মন থেকেই আমরা বলি যে মন থেকেই আর কি পুজো দিয়ে দিই। তো চলো, তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তোমরা সবাই একটুখানি আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর কমেন্ট করো সবাই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে না লাগে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো দেখো, আমি আর ওই যে যে এখানে দেখতে পাচ্ছ সে যায় আর কি। আমি আর ও এখানে হাঁটি। তো আমার বড় হাঁটে, মাঝে মাঝে হাঁটে, মাঝে মাঝে হাঁটে না। এখান থেকে আমি ঘরে গিয়ে আমার মেয়েদেরকে তুলবো। ওদের স্কুল 7টার সময় ওদেরকে রেডি হয়ে পুরো বাসের মধ্যে বসতে হয়। 7:30টার মধ্যে আমাদের এখান থেকে বাস চলে যায়। তো জানো তো, তো এই ক্যান্টিন এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো আমাদের ক্যান্টিন। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। তুমি সাবান থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, চাউল থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, মানে রেশন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে। মানে ক্যান্টিনে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না। তো ক্যান্টিনের সামনেই আমরা এখন ফুল তুলছি। আর এখানে ও আমাকে বলছে তুমি কয়েকটা এগুলো ফুল নাও। আর আমিও তুলেছি। তো এখন আমি চলে আসলাম ঘরে। তো চলো, দেখো ফুল নিয়ে আসি, প্রত্যেক দিন হাঁটতে যাই, এই ফুলগুলো নিয়ে আসি প্রত্যেক দিন। কত ধরনের ফুল এখানে বলো। জবা ফুলগুলো এরকম আছে, এখন একটু পরে আবার ফুটবে। किसी नहीं बोलते बेटा, मैं सोना बेटा मेरा, अच्छा पढ़ाई करते हैं। দেখো, এই ফুলটা দালান ফুল বলে নাকি, তারপরে এটা, তারপরে জবা ফুল, তারপরে দেখো এই ফুলগুলো কত সুন্দর ফুল। দেখো অনেক ধরনের ফুল, মানে সকালবেলা হাঁটতে গেলে যত ফুল এখানে সব আসে আর কি। দেখো পড়ে গেল রে, রেখে দিই। আমি 6 মাস ধরে আমি আমার শরীরের প্রতি একটু যত্ন নিচ্ছি। কেমন বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ওয়াকিং করে এসে একটুখানি টাইম পেলে এক্সারসাইজ করি। তো রেগুলার এখন হয়ে ওঠে না। আগে করতাম 5 মাস, তো পুরো করতাম সকাল সন্ধ্যা। এখন হয়ে ওঠে না। এখন ওই 1 ঘন্টার মতন যদি ওখানে হাঁটি, ঘরে এসে আর এক্সারসাইজ করার মানে সময় থাকে না। কারণ আমার মেয়েদেরকে স্কুলে পাঠাতে হয়। এখানে তো মর্নিং স্কুল হয়, মর্নিং স্কুলও বলবো না, মানে 7টার সময় বেরিয়ে যায়, আসে 2:30টার সময় করে। তো আমার ওই জন্য টাইম হয়ে ওঠে না। ঘরে এসে এক্সারসাইজ করবো না, খাবার বানাবো বলো তো। ওদের টিফিন লাঞ্চ বক্স দিতে হয়, তার জন্য আবার সবজি তরকারি এগুলো বানাতে হয়, রুটি বানাতে হয়। তো যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখো, আমার এক্সারসাইজ করা হয়ে গেছে। তারপরে আমি একটু আলমন্ড খাবো, বাদাম খাবো, ড্রাই ফ্রুট খাবো, আমি খাবো, আমার মেয়েদেরকে দিব। তার জন্য এখানে বসে পড়েছি। ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে। আজকে আমি এগুলো একটু ছিলকা ছাড়িয়ে তারপরে ওদেরকে দিব, জল দিব। মানে এইভাবে আমার সকালটা শুরু হয়ে যায়। আর এক্সারসাইজ করলে কি হয় বলো তো,
মানে মাইন্ডটা খুব মানে পজিটিভ এনার্জি আসে, তাই না বলো? যারা করো এক্সারসাইজ ওয়াকিং করো তাদের দেখবে কাজ করার এনার্জিটাই পুরো আলাদা আসে, তাই না? তো দেখো আমিও করি এরকম, মানে আমার কন্টিনিউ 6 মাস ধরে চলছে, সেই নভেম্বর মাস থেকে আমি মানে কন্টিনিউ করে যাচ্ছি। আমার আগের চ্যানেলটাতে আমি প্রত্যেকদিন ভিডিও দিতাম, কিন্তু ওই যে বললাম না আগের চ্যানেলটা আমি আর পাইনি, তার জন্য আবার নতুন চ্যানেল খুলতে হলো। আর এই চ্যানেলটা তো আমি আগের চ্যানেলের মতন প্রত্যেকদিন কাজ করব। তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরা যারা আগে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো এভাবে এই চ্যানেলটা তো ভালোবাসা দাও, পাশে থেকেও আমার সাপোর্ট করো, তাহলে আমার ভিডিও বানানোর মানে মোটিভেট হব। আর জানো তো তোমরা কয়েকদিন পরে দেখতে পারবে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আমাদের টিকিট হয়ে গেছে সব কিছু, আমরা কয়েকদিন পরে যাচ্ছি। আমি রেগুলার ভিডিও দিব, তোমরা প্লিজ একটুখানি আমার ভিডিওগুলো দেখো আর লাইক করে দিও, সবাই কমেন্ট করো, কিন্তু কমেন্ট করলে বুঝতে পারবো। তো চলো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা। আলু এখন বানাবো, আলুর কচুরি এখানে আটা ছেনে রেখে দিয়েছি, কোনোদিন বানাইনি, আজকে বানাবো আলুর কচুরি। এক্সারসাইজ করতে করতে আলুগুলো বয়েল হয়ে গেল, তারপরে আলু সবজিগুলো আমি করে নিলাম। আর এখন আমি আলু পরোটা করব, কালকে দই বসিয়েছি, দই দিয়ে খাবে, তো তার জন্য আর আলুর পরোটা করার জন্য আলুগুলো ভালো করে কষে নিতে হবে। আর এত সুন্দর টমেটো দিয়ে করে নিয়েছি, খেতেও দারুণ লাগে। তো আলু আমার হয়ে গেছে, এখন আমি দেখো আলুর পুরগুলো ভরে নিচ্ছি আটাতে। আর আটাগুলো ভালো করে ছানা হয়ে গেছে, আমার বর একটুখানি সেনে দিয়েছে, মানে আটাগুলো মেখে দিয়েছে, আমরা বলি সেনে উত্তরবঙ্গের ভাষার, সেনে দিয়েছে এটাই আর কি বলি। তো চলো এই দেখো আমার শুরু হয়ে গেল এখানে মানে মহাযুদ্ধ। প্রথমে ভাবছিলাম আলুর কচুরি করব, কিন্তু আর কচুরি আর হলো কোথায়। ওই আলুর কচুরি করতে গেলে যেন আলুটা না বের হয়, যখন আলুটা মানে রুটিটা বেলবে তখন আলুটা যেন বাইরে না হয় বের। এখানে বের হয়েছে বলে আমার তেলটা খারাপ হয়ে গেল, ওই জন্য এখানে আর হলো না। প্রথমে আলুর কচুরি ভাবছিলাম, কিন্তু আর হলো না, তখন ওই তাওয়াতে করে পরোটা করে দিলাম। প্রথমে ভাবছিলাম এটাই যে আলুর কচুরি কোনো দিন তো করা যায়নি, তো করি। তো দেখো আলুগুলো বের হয়ে গেছিলো আর নষ্ট হয়ে গেছিলো। তারপরে দেখো আমার মেয়েদেরকে রাখতে এসেছি বাসে করে, এখানে আমাদের মানে রুম থেকে একটুখানি রাস্তায় আসতে হয়। রাস্তা মানে আমাদের ক্যাম্পের ভিতর থেকে গাড়ি যায়, গাড়ি করে ওরা যায়। তো এখানে দেখো গাড়ি মানে ওই বাসগুলো যায়, তো সেখানে বাস দাঁড়িয়ে থাকে, এখানে মানে দিয়ে যেতে হয়। আর ওখান থেকে 7:30টার সময় বাসগুলো ছেড়ে দেয়। তো দেখো এখনই এত পরিমাণ রৌদ্র পড়ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমার একটা বান্ধবীর সঙ্গে ফুল তুলতে চলে এসেছি এখানে, ও ফুল তুলছে, মানে আমি তো সকালবেলা তুলে নিয়ে গেলাম, এবার আমার বান্ধবী চলে আসলো। ও আমাদের এটা ক্যাম্পের চারিদিকটা, এখানে অফিস, এই যে অফিস, এটা সকালবেলা এখানে বসে আছি, আমার বান্ধবী গেছে ফুল তুলতে, তার জন্য ওর জন্য ওয়েট করছি। এটা আমাদের ক্যাম্প, দেখতে পারলে আমি ওখানে একটুখানি বসে, মানে সকালে যে উঠেছি আর বসার কোনো চান্স পাইনি, তাই একটুখানি ওখানে বসলাম, ওকে বললাম তুমি যাও ফুল তুলে চলে আসো, বান্ধবীটাকে তোমরা দেখতে পারলে হয়তো। আর তারপরে ওখান থেকে এসে পুরো কাপড় চোপড় ধুয়ে স্নানটা সেরে নিলাম। আর এক্ষুনি ব্যালকনিতে দাঁড়ানো যায় না। স্নান করে নিয়েছি, এখন করব পুজো। তো পুজো করব আর অফিসে চলে যাবে, আমার মেয়েগুলো চলে গেছে স্কুলে। তো এখন পুজো করব, তার জন্য এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে অনেকটা টাইম লেগে গেল, সেই দিয়া জ্বালাতে, ফুলগুলো সাজাতে আর স্নান করাতে গপুকে, তো অনেকটা টাইম লেগে গেল। আমি একটু কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তা না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওগুলো, ওই জন্য। তো চলো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, এখন একটু নাস্তা করানো যাক চলো। তো দেখো 7:30টার সময় আমার মেয়েদেরকে ছেড়ে এসে ওখানে একটু বসেছিলাম, তোমরা দেখতে পারলে। ওখান থেকে আসার পরে ঘরে এসে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সকালবেলা 5টার সময় উঠেছি, তো আর বসে টাইম পাইনি। একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করে পুজো করে তারপরে পরোটা বানালাম, ওকে দিলাম, ও খেয়ে এখন গেল 9:30 বাজে, আমিও খেলাম মুড়ি পরোটা। এখন এগুলো কিচেনটা পরিষ্কার করে আবার দুপুরে রান্না করতে হবে। সকালবেলা পরোটা করেছি, ভাবছিলাম আলু কচুরি, কিন্তু হয়নি, আলুগুলো বের হয়ে যাচ্ছিলো, বের হয়ে গেলে কী হয় জানো তো, তেলটা খারাপ হবে, তখন আর হয় না, ওই জন্য হয়নি। আলু পরোটা করে দিলাম, আর ওদেরকে ফ্রুটে দিয়েছি, বেগুনা দিয়েছি আনার।
এগুলো এখন মাজতে হবে, কিছু বাসন আছে সেগুলো এখন মাজবো, একটু পরে আবার রান্না করতে হবে। তো চলো দেখতে থাকো, সাথে দেবো, সঙ্গে থেকে। তো হ্যালো গাইস, এতক্ষণ ধরে আমি শুয়েছিলাম, শুয়ে একদম ঘুম পেয়েছিল, কখন ঘুমিয়ে গেছি একদম টের পাইনি। ওরা চলে গেছে অফিস স্কুল, তো 10টার সময় ঘুমিয়ে গেছি, 11টার সময় ঘুম থেকে উঠে তারপরে তো দেখছি জল নেই। আবার রান্না করব কি দিয়ে, আমাদের ফ্ল্যাটে এরকমই হয়, জল থাকে না। তারপরে এই 12টার সময় জল আসলো, এখন ভাবছি রান্না করবো, আর মোবাইল দেখলাম এতক্ষণ ধরে। আর আমার বরের আসার সময় হয়ে গেছে, ও চলে আসবে একটু আর 2 ঘন্টা পরে, আমার মেয়েরাও চলে আসবে। তো আজকে কি রান্না করব ভাবছি, ঘরে একদম সবজি নেই, 2-3টে বেগুন আছে, ক্যাপসিকাম আছে, তো ভাবছি ডিম আছে ঘরে, ডিম 4টে ডিম আছে, তো ভাবছি ওই 4টে ডিমেই রান্না করব। ডিমের তরকারি করব আর ভাত করব, ডাল একটুখানি করব, কারণ আমার মেয়েরা ডাল ছাড়া একদম ভাত খেতে পছন্দ করে না, ডাল লাগবেই লাগবে। তো চলো মোবাইলটা এখন আমি চার্জিংয়ে দিব, দিয়ে রান্না করব, তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে নিই, মোবাইলে একদম চার্জ নেই জানো তো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলবে না। সত্যি বলছি, তোমরা যারা নতুন আমার চ্যানেলটা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো। আর তোমরা যতই আমাকে ভালোবাসা দেবে ততই ভিডিও বানার মোটিভেট হবো। তো চলো এখন আমি মোবাইলটা চার্জিংয়ে দিই। ডিম সিদ্ধ, এখানে কালাই সিদ্ধ, এখানে পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা করবো, কোনো সবজি নেই। আজকে করলাম মসুর ডাল, তারপরে এখানে ডিম ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই আজকে ও খেয়ে দিয়ে ডিউটি, আমার পর ঘরে এসে এক মুঠি খেয়েই চলে গেছে, কারণ আজকে এখানে মিটিং আছে ওদের, ওই জন্য আমি এগুলো রান্নাবান্না করে আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে, আবার জল নেই জানো তো, জল শেষ হয়ে গেছে, বালতিতে জল তুলে রেখেছি, সেই জল দিয়ে আমি ধোয়াধুয়ি করছি। জল নেই, সেই যে বালতিতে জল তুলে রেখেছি সেই জল দিয়ে ধোয়াধুয়ি করি। এখন আমার মেয়েরা আসবে একটু পরে, এখন 2টো বাজে, 2:30টার সময় আসবে। আমি ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম। এখন করবো কী বলো তো, এখন কাপড়গুলো ফোল্ড করবো, বাইরে যে কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো কাপড় এখন ফোল্ড করবো। তো চলো, কখন আসবে কে জানে, আজকে পুরো দিন একা একা কেটে গেল। ও তো ডিউটি থেকে 1:30টার সময় আগে আসতো, কিন্তু আজকে এসে আবার খেতে চলে গেছে। আবার আমার মেয়েদেরকে নিতে যেতে হবে নিচে। ডাল ভাত খেতে ভালোই লাগে, হঠাৎ করে এরকম ডাল ভাত, মানে সবজি ভাতেই খাওয়া হয় বেশি, ডাল ভাত খুবই কম খাওয়া হয়। ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা, এরকম একদম সিম্পল খাবার, এগুলো এসে করবে ওরা। একটু পরে আবার নিচে যেতে হবে আমাকে, গ্রাউন্ডে নিতে। আর এখানে এতটা শুষ্ক হওয়া, কাপড় ধুয়ে শুকোতে দিলে 10 মিনিটে একদম পাপড় হয়ে যায় কাপড়গুলো, সত্যি বলছি এতটা পরিমাণে শুষ্ক হাওয়া। চলো হয়ে গেল, এখন গুছানো। বাপরে না ধূপ, এখন বাজে দুপুর 2:30। এখন দেখো এখানকার যা রৌদ্র, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, একদম মনে হচ্ছে এতটাই গরম, মানে আগুনে জ্বলছি নাকি। দেখো ক্যাম্পের চারিদিকটা পুরোটাই ফাঁকা, সবাই রুমে রুমে ঢুকে আছে, এসি কুলারের হাওয়া খাচ্ছে, বাইরে বের হওয়ার মতন কোনো মানে পরিস্থিতিই নেই এখানে, সিচুয়েশন এতটাই আর কি খারাপ। আমি যে এখানে বসে আছি না, মনে হচ্ছে আগুনের গোলায় বসে আছি নাকি, এরকম একটা মানে 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 আগুন একটু পাশে থাকলে কীরকম একটা মানে আগুনের যে তাপটা যেরকম সেরকম, তার থেকেও বেশি এখানে 42-43 এরকম তারপরে গেছিলাম ক্যান্টিনে, আজকে সবজি দিবে ক্যান্টিনে, তো ঘরে তো সবজি একটুও নেই, তার জন্য ক্যান্টিন থেকে দেখো অনেকটা সবজি নিয়ে আসলাম। 4টার সময় গেছিলাম, সেই 4টার সময়, এখন 5:30 বাজে, 1 ঘন্টার মতন অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেখি কি আমাদের ক্যান্টিনে এখানে সোমবার, বুধবার আর হলো সোম-বুধ শুক্রবার করে সবজি দেখে আসলাম। সবজিগুলো এখন বের করি আর মিলিয়ে দেখবো সবজিগুলো সেই আসলো কিনা। এটা নিয়েছি একটা, সবজিটা মরিচ, বেগুন, টমেটো, অনেক সবজি নিয়েছি আজকে। কাঁঠাল নিয়েছি, নিয়েছি তরমুজ একটা নিয়েছি, নিয়েছি, ক্ষীরাগুলো কত সুন্দর, একদম ছোটো ছোটো ক্ষীরা। এবার এখানে পালক নিয়েছি, এটাই পালক নিয়েছে 20 টাকা, বাবা। কাঁঠাল নিয়েছে 28 টাকা, এইটুকু কাঁঠালের দাম 28 টাকা নিয়েছে।
ক্ষীরা নিয়েছে 16 টাকা 15 টাকা করে ক্ষীরা, 15 টাকা করে ক্ষীরা নিয়েছে। আরও নিতে হতো ক্ষীরা দেখো কত সুন্দর, ক্ষীরা নিতে হতো। বিনস নিয়েছে 10 টাকা, করেলা নিয়েছে 12 টাকা, নিয়েছে 12 টাকা, বেগুন নিয়েছে 12 টাকা, মাত্র নিয়েছে 10 টাকা, নিম্বু নিয়েছে 23 টাকা, টমেটো নিয়েছে 29 টাকা, 36 টাকা, ভাড়া ধনিয়া নিয়েছে 4 টাকা, ভাড়া মির্চ নিয়েছে 12 টাকা, তরমুজ নিয়েছে 34 টাকা। এতগুলো সবজি দেখো, আমাদের এখানে সবজি দেয় সোমবার, মঙ্গলবার, বুধবার, আর হচ্ছে তোমার কী যেন বলে শনিবার আর শুক্রবার। এটা কেটে দিব জানি তো, আবু তো চাও এটা কাটবো এখন, কেটে দিব ওদেরকে খেতে। গরমের দিনে এটা এখন ভালো লাগবে খেতে। 26 টাকা নিয়েছে একটায়, আর এমনিতেই যখন হবে তখন 26 টাকা কিলো। ওই 26 টাকা কিলো মানে দুটো উঠে इसका सीड्स का सब्जी खाया जाता है। हैंड वॉश करो। मीठा है। এগুলো এখন গরমের দিনে এখানে খুব খাবে লোকে। আমি আগে জানতাম না, এখানে এসে অনেক কিছু নতুন নতুন খাওয়া শিখেছি। সবজিগুলো রেখে দিব পরে, কারণ এরা খেলতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে কাটলাম। তো সকাল থেকে শুরু হয় এইভাবে, দিনটা আমার শেষ হয়ে যায়, একা হাতে সব কিছু আমাকে করতে হয়। ও তো ডিউটি নিয়েই থাকে। তো দেখো আমি সবজি নিয়ে চলে আসলাম এখানে, ওই নিয়ে এসেছি ওখানে খরবুজাটা, এখন কেটে কেটে খাচ্ছি। আর এটা না এখন গরমের দিনে খেলে ভীষণই ভালো শরীরের পক্ষে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বাই বাই।